অধ্যায় 2 এর 11 নম্বর অঙ্ক সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন। তো আমাদের 1 নম্বরে অঙ্ক দেওয়া আছে 27 টু দি পাওয়ার 3 27 টু দি পাওয়ার x x equal to 81 to the power y, তাহলে x is to y কত হবে? তো আমরা লিখতে পারি অর 3 to the power 3x equal to 3 to the power 4 y। তাহলে দেখো নিধান সমান হয়ে গেল, তাহলে আমরা লিখতে পারি 3x equal to হচ্ছে 4y। তাহলে x by y equal to হচ্ছে 4/3। সুতরাং x is to y equal to হচ্ছে 4:3। তাহলে আমাদের উত্তরটা হবে 4:3। এবার হচ্ছে 2 এর 5 to the power 5 to the power 5 plus 0.01 to the power 0.01 whole square minus 5 to the power 5 minus 0.01 whole square equal to হচ্ছে 5 to the power x। তাহলে হচ্ছে x এর মান নির্ণয় করতে হবে। তা আমরা দেখো এখানে a plus b whole square minus a minus b whole square এর মতো আছে এটা জিনিসটা। তাহলে আমরা অল লিখতে পারি 5 to the power 4ab লিখতে পারি আমরা। এটার সূত্রটা হচ্ছে 4ab। তাহলে 4 into 5 to the power 5 into 0.01 4ab equal to হচ্ছে 5 to the power x। তো এটাকে 5 to the power 5 গুণ করলে আমরা লিখতে পারি, এটাকে গুণ করলে or 5 to the power 5 into 4 into 4 equal to 5 to the power x। তাহলে or লিখতে পারি 5 to the power, এটা যদি ভাগ করি তাহলে x minus 5 equal to লিখতে পারি 4/100। তাহলে or 5 to the power x minus 5 equal to লিখছি 25 মানে 5 to the power 2। তাহলে or এটা লিখতে পারি x to the power 5 to the power x minus 5 equal to হলো 5 to the power minus 2। therefore x minus 5 equal to হচ্ছে minus 2, therefore x equal to 3। এই 3 হবে আমাদের উত্তর। এবার হচ্ছে 3 নম্বর 3 into 27 to the power x equal to হচ্ছে 9 to the power x plus 4। এটাকে আমরা 3 এর নিধানে নিয়ে যাব, এটাকেও 3 এর নিধানে যায় into 3 to the power 3 whole to the power x equal to হচ্ছে 3 to the power 2 x plus 4। তাহলে or দেখো এটা তাহলে লিখতে পারি আমরা 3 to the power 3x plus 1 3 to the power 3x, এটা এখানে একটা 1 আছে তো প্লাস হলো ইকুয়াল টু হচ্ছে 3 to the power 2x plus 8।
দেখো নিধান সমান, তাহলে বেস সমান হয়ে যাবে, পাওয়ার সমান হবে 3x প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে 2x প্লাস 8, और সমাধান করছি 3x মাইনাস 2x ইকুয়াল টু হচ্ছে 8 মাইনাস 1 और x ইকুয়াল টু 7। তাহলে আমাদের উত্তরের জায়গায় লিখতে হবে 7। এরপরে আসছে 4 নম্বর। 4 নম্বর হচ্ছে কিউব রুট 1 টু দি পাওয়ার 64 টু দি পাওয়ার 1/2। আচ্ছা, এটা যা আছে আপাতত থাক। 3 এটা হচ্ছে 1/2 টু দি পাওয়ার 6 টু দি পাওয়ার 1/2। তাহলে এটা হয়ে যাবে 1/2 টু দি পাওয়ার 3, কারণ এখানে 6 আর 2 কাটাকুটি 3, তা হোল টু দি পাওয়ার 1/3 সমান 2 টু দি পাওয়ার মাইনাস 1/3 গুণিত 1/3, এটা পাওয়ারের গুণিত সমান 1/2, 3 কেটে গেল, তাহলে এটার উত্তর হবে 1/2। এরপর আছে 5 নম্বর 3 টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার 3, আরেকটা হচ্ছে 3 টু দি পাওয়ার, আচ্ছা এইটা ইকুয়াল টু লিখছি 3 টু দি পাওয়ার 3 গুণিত 27, আর 3 টু দি পাওয়ার 3 স্কয়ার টু দি পাওয়ার 3 ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 6। তাহলে অবশ্যই দেখা যাচ্ছে 3 টু দি পাওয়ার মানে এইটাই বড় আর কি, 3 টু দি পাওয়ার 3 বৃহত্তর হবে। তাহলে আমার উত্তরের জায়গায় লিখতে হবে 3 টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার 3।